আসসালামু আলাইকুম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস বা জয়েন্ট ইনফেকশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেন তাহলে কিন্তু আপনার জয়েন্টটা ড্যামেজ হয়ে যেতে পারে, জয়েন্টে ডিফর্মিটি দেখা দিতে পারে। সুতরাং এই জিনিসটা সবার জানা দরকার, এবং এই ধরনের সমস্যাগুলো হলে আপনাদের দ্রুত চিকিৎসা নিতে হবে। তো এই যে জয়েন্টে আর্থ্রাইটিস বা জয়েন্ট ইনফেকশন, এটা হলে কী কী সমস্যা দেখা দেয়? প্রথমে এই সমস্যার কথা বলতে গেলে লক্ষণগুলো চলে আসবে। লক্ষণগুলো আপনাদের জানতে হবে। লক্ষণগুলো হলো জয়েন্টে ব্যথা, জয়েন্টে প্রচুর ব্যথা করে, জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট লাল হয়ে যায়, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট এতটাই টেন্ডার যে আপনি জয়েন্টটা মুভ করতে পারবেন না। যখনই জয়েন্টটা মুভমেন্ট করা হবে তখন ব্যথাটা বাড়ে। এবং আমরা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, কারণ এই সমস্যাটা বাচ্চা এবং বড় সবারই হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে হলে দেখা যায় বাচ্চারা তো সবসময় সব কিছু এক্সপ্রেস করতে পারে না, তখন বাচ্চারা যেটা করে কান্নাকাটি করে অনেক বেশি, ইরিটেটেড থাকে, ছোটো বাচ্চারা খেতে চায় না, আর পাশাপাশি হচ্ছে বাচ্চা এবং বড় সবারই গায়ে জ্বর থাকতে পারে। এই সমস্যাগুলো দেখা দিলে তখন আপনারা ধারণা করতে পারবেন যে জয়েন্টে কিছু একটা হয়েছে। এই সমস্যাগুলো সাধারণত হঠাৎ করে হয়ে থাকে, আর দেখবেন যে 2-1 দিনের মধ্যে প্রচুর ব্যথা শুরু হয়ে গেছে। তার আগে আপনার জয়েন্ট একদম ভালো ছিল, আগে থেকে প্রি এক্সিস্টিং কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে সমস্যাগুলো শুরু হয়েছে। সাধারণত এভাবে এটা শুরু হয়। অনেক সময় ব্যথা পেলে, আঘাত পেলেও এই জিনিসটা হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে জয়েন্টে কেন ইনফেকশন হচ্ছে? হ্যাঁ, জয়েন্টে ইনফেকশন হচ্ছে কেন, তার কারণটা অবশ্যই আপনাদের জানতে হবে। এর মধ্যে কমন কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে জয়েন্টের মধ্যে কোনো কিছু ঢুকে যায়। জয়েন্টটা যদি ইনজিওর্ড হয়, জয়েন্টের মধ্যে যদি কোনো পেনিট্রেটিং ইনজুরি হয়, তাহলে হতে পারে জয়েন্টের আশেপাশে যে বনস, যে হাড়, সে হাড়ে যদি কোনো ইনফেকশন থাকে সেখান থেকে জয়েন্টে ইনফেকশন আসতে পারে। শরীরের অন্য কোথাও যদি কোনো ইনফেকশনের ফোকাস থাকে তাহলে সেখান থেকেও জয়েন্টে ইনফেকশন হতে পারে। জয়েন্ট ইনফেকশন সাধারণত ব্যাকটেরিয়া দিয়েই হয়ে থাকে, এবং এটার জন্য চিকিৎসা নিতে হয়, কারণ ব্যাকটেরিয়াকে তো আপনার মারতে হবে, তাছাড়া জয়েন্ট সময়ের সাথে সাথে নষ্ট হতে থাকবে। এই কারণগুলো ছাড়াও আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো থাকলে আপনার শরীরে এই সমস্যাগুলো হতে পারে বা জয়েন্ট ইনফেকশনটা হতে পারে। এর মধ্যে কমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বা আপনি দীর্ঘদিন ধরে এমন কোনো অসুখে ভুগছেন যে অসুখের কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, তাহলে হতে পারে। যারা ড্রাগ অ্যাবিউজার, বিভিন্ন ধরনের ড্রাগ না ইঞ্জেকশনের মাধ্যমে, তাদের এই জয়েন্ট ইনফেকশনটা হতে পারে। এইডস পেশেন্ট যারা, তাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে। একদম মেন কথা যদি বলতে চাই, যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, তাদের এই ইনফেকশনগুলো বেশি হয়। এই সমস্যা সাধারণত বাচ্চা এবং বড় সবারই হতে পারে, এবং এই সমস্যা দেখা দিলে আপনি কি করবেন? দ্রুত আপনার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। রক্ত পরীক্ষা করি আমরা কিছু, যে জয়েন্টের সমস্যা সেই জয়েন্টে এক্স রে করা হয়। তারপরে অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাম করি সেই জয়েন্টের, করে দেখি এর মধ্যে কী আছে, পানি বা পোজ, পানিটা কেমন, সব কিছু কিছুটা হলেও আমরা ধারণা পাই এবং সেটা বোঝার চেষ্টা করি। তারপর অনেক সময় আমরা যেটা করি, কন্ডিশন বোঝে অনেক সময় জয়েন্ট থেকে পানিগুলো বের করে দিই। সো যে সোয়েলিং থাকে, যে ফ্লুইড থাকে, সেটা বের করি। সেই ফ্লুইডটা অনেক সময় পরীক্ষাতে পাঠাই। কিছু ক্ষেত্রে অপারেশন লাগে। মোটামুটি যদি দেখি যে জয়েন্টের মধ্যে পুজ আসতেছে জয়েন্ট থেকে ফ্লুইড বের করার সময়, তাহলে জয়েন্টটা অপারেশন করে জয়েন্টের ভিতরে যত পুজ আছে সবগুলো বের করে দিয়ে ক্লিন করতে হয়। পাশাপাশি অ্যান্টিবায়োটিক চলে, এবং কিছু আমরা নিয়মকানুন, রেস্ট, সব কিছু একটু মেনটেন করি। এগুলো করলে মোটামুটি একটা পেশেন্ট খুব ভালো রেসপন্স করবে এবং দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না করেন তাহলে কী হতে পারে? তাহলে জয়েন্ট ইনফেকশনটা ছড়ায় যেতে পারে, জয়েন্টটা নষ্ট হতে পারে, জয়েন্ট থেকে হাড় ক্ষয় রোগটা হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে পরবর্তীতে। পাশাপাশি জয়েন্টটা ডিফর্মিটি ডেভেলপ করতে পারে, জয়েন্টটা বাঁকা হয়ে যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যদি জয়েন্টে ইনফেকশন হয় এবং সেটা যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয়, তাহলে কিন্তু বাচ্চাদের গ্রোথ কমে যায়। বাচ্চারা যেই লিম্বে পেইন অনুভব করে, বা যেই লিম্বে এই আর্থ্রাইটিস মানে সেপটিক আর্থ্রাইটিস দ্বারা বাচ্চারা ইনভলভ হয়, সেই লিম্বের গ্রোথ কিন্তু কমে যায়, জয়েন্টে ডিফর্মিটি দেখা যায়, জয়েন্টটা বাঁকা হয়ে যায়। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত সময়ে এই ধরনের সমস্যাগুলো হলে অবশ্যই চিকিৎসা নিব। এবং সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে, এখান থেকে কিন্তু ইনফেকশনটা সঠিক সময় চিকিৎসা না নিলে শরীরে অন্য জায়গাতে ছড়িয়ে যেতে পারে, যেটা কিন্তু আপনার জন্য জীবননাশের হুমকি হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার নিকটবর্তী যেসব অর্থোটিক সার্জন আছেন, বা অ্যাটলিস্ট নিকটবর্তী যেসব ডাক্তার আছেন, তাদের শরণাপন্ন হবেন। আশা করি আপনারা এটা থেকে একটা ভালো সুচিকিৎসা পাবেন যদি ঠিকমতো ডাক্তারের পরামর্শ নেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।